তোমরা খুব কমেন্ট করছিলে যে কবে থেকে কাউন্সেলিংটা শুরু হবে। আমি বলেছিলাম যে 2-1 দিনের মধ্যেই শুরু হবে। আজকে বিকেলের পরে WBMCC সমস্ত কাউন্সেলিং কী করে হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। কি কি প্রসেসে ওরা কাউন্সেলিংটা করবে তার ডেট সময় সবই দিয়েছে। আর আমি তো তোমাদের স্ক্রিনশট মেরে দিচ্ছি এবং আমি একবার পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু বারবার করে দেখবে, এক একটা রাউন্ড শেষ হবে আবার দ্বিতীয় রাউন্ড যখন শুরু হয় সেটাও দেখবে, এরকম করে পরপরগুলো দেখবে, খুব সাবধানে পড়বে। এটা কিন্তু কাউন্সেলিংয়ে একদম নিয়ম, যেন কোনো রকম ভুলভ্রান্তি না হয়। আর তাছাড়া তো আমি বলেই দিচ্ছি যে প্রত্যেকটা রাউন্ড আলাদা আলাদা করে আমি বলছি। আর একটা জিনিস হলো, আমি ঠিক 1 মাস আগে যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড সম্ভাব্য কীভাবে হবে, আপগ্রেশনগুলো কী করে হবে, রুলসগুলো কী করে হবে, সেটাই নিয়মটা দিয়েছে। আমি 1 মাস আগে যেটা চার্ট করে তোমাদের দিয়েছিলাম, আমি স্ক্রিনশট মেরে সেই ভিডিও তোমাদের দিয়ে দেব, দেখে নিও। আমি 1 মাস আগে যেটা বলেছিলাম সেটাই নিয়ম পাবলিশ করেছে এবং তোমাদের তো একবার তো দেখা আছে ভিডিওটা, অনেক ছাত্রই দেখেছে। মেডিকেল সার্টিফিকেট, EWS-এর সার্টিফিকেট এবং ডোমিসাইলের সার্টিফিকেটের যে প্রোফর্মা সেটা বার করেছে ওরা। আজকে এর মধ্যেই এই নোটিশের মধ্যেই রয়েছে, তোমাদের জানিয়ে দিলাম। আজকে আমি ভিডিওটা খুব ধীরে ধীরে করব, কারণ এটা আইনপত্রের ব্যাপার, তাড়াহুড়া করে ভিডিওটা আমি শেষ করব না। একটু স্ক্রিনের দিকে তাকাতে পারো কি কি ওরা বলেছে। দেখো, 31/7/25 সালে 2টোর সময়টা ওরা ছেড়েছে, যাই ওটা বাদ দাও। ফার্স্ট রাউন্ড বলছে, রাউন্ডটা বলছে 31 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু হবে, 3 তারিখ সন্ধ্যা 8টা পর্যন্ত। তোমরা কি করবে, রেজিস্ট্রেশন করবে অনলাইনে, যেটা আমরা বলছিলাম রেজিস্ট্রেশনটা করতে হবে। অনেকটাই সময় দিয়েছে, দেখো 31 তারিখ থেকে তুমি হলো টাইমটা পাচ্ছ, 3 তারিখ, প্রায় 2.5 দিনের মতন পাচ্ছ। রেজিস্ট্রেশনটা করা হয়ে গেল, প্রথমটা কাজ হলো। এবার অনলাইনেই পেমেন্ট করতে হবে, তারও আবার টাইম দিয়ে দিয়েছে। টাইমটা দিয়েছে 31 তারিখ 7টা থেকে 12টা, 3 তারিখ, সময়টা অনেকটাই দিয়েছে। তোমরা 31 তারিখেও দিতে পারো, 1 তারিখেও দিতে পারো। যা পেমেন্টটা হয়ে গেল, তাহলে তোমার কি হলো, রেজিস্ট্রেশন হলো আর তোমার পেমেন্ট হলো। এইবার দেখো, যেটা বলছিলাম যে তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে, ভেরিফিকেশনের কথা বলছিলাম, কলকাতার যে 4টে কলেজে হয়, উত্তরবঙ্গে একটা কলেজে হয়, সেটা তোমাদের বলছিলাম, সেটাই দেখো রয়েছে। আর আমার আগের তো 1 মাস আগে এই ভিডিওটা দেওয়া আছে, আর তোমাদের বারবার আমি বলেছিলাম, সেই তোমরা যখন এই রেজিস্ট্রেশনটা যখন করবে, যে কাগজটা, পেমেন্ট যে স্লিপটা বেরোবে, যে কাগজটা নিচে দেখবে তুমি যে কলেজে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেই কলেজের নামটা দেওয়া রয়েছে এবং সেই টাইম এবং সময় দেওয়া আছে। আর এখানেও সেটা বলে দিয়েছে, তোমার হলো 1/8/25 থেকে 2/8/25 এবং 4/8/25, 3 তারিখটা নেই, 11টা থেকে 4টে, এটাও আমি বলে দিয়েছিলাম 11টা থেকে 4টে এরা তোমার ইয়েটা করবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। এইবার আসছে 5 নম্বর পয়েন্ট। কি পয়েন্ট? বেঙ্গল লিস্ট, যেটা আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। সেটা কবে বেরোবে? 5 তারিখ বলেছে, আফটার 12 নুন, মানে দুপুর 12টার পর। ওরা ওই সন্ধ্যা 6:30টার সময় দেবে, প্রতিবার দেখে 6:30টার সময় ওরা দেয়। তা 12টা পর থেকে তুমি একটু লক্ষ্য রাখবে, ওরকম 6টা 6:30টার সময় ওরা দেয় সাধারণত, আমি দেখেছি এটা। তাই তুমি বেঙ্গল র্যাঙ্ক কী হলো তুমি জেনে গেলে। এইবার 6 নম্বর পয়েন্ট হলো, অনলাইনে চয়েস ফিলিংটা করতে হবে এবং লকিংও করতে হবে 2টো থেকে 5 তারিখ আর এবং 7 তারিখ দুপুর 12টা পর্যন্ত। চয়েস ফিলিং, চয়েস লকিং ওর মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু। এবার 7 নম্বর পয়েন্ট আসছো, এবার মানে কে সিট পেলো, কে সিট পেলো মানে কলেজ পেলো, সেটা বলছে ওরা আফটার 6 PM, মানে সন্ধ্যার সময় 9 তারিখ, 9 তারিখ বলছে, 9/8 মানে 9 আগস্ট, এটা হলো বলে দেবে, মানে লিস্ট বেরোবে
দেখে নেবে কে কে কলেজটা পেলো। এবার অষ্টম 8 নম্বর পয়েন্ট হলো কলেজে তুমি ভর্তি হতে যাবে। এই ডেটগুলো তুমি দেখতেই পাচ্ছ, 11 তারিখ আছে, তারপরে 12 তারিখ আছে, 13 তারিখ আছে। এগুলোর টাইম বলছে 11টা থেকে 4টে পর্যন্ত এই সময়টা। এইটা কিন্তু তুমি যে কোনো দিনই যেতে পারো যখন কলেজ ভর্তি হবে। আর আমি সবসময় বলবো প্রথম দিন, কেননা প্রথম দিনই যাওয়াটা ভালো। প্রথম দিন একটু ভিড় হয়, তাও তোমরা প্রথম দিনই কিন্তু যাবে, দ্বিতীয় দিন যাবে না। এই হলো ফার্স্ট রাউন্ডের সব শেষ হলো। এবার সেকেন্ড রাউন্ড আসছে। এইবার দেখো এই একই জিনিস আমি বলছিলাম যে রেজিস্ট্রেশনটা প্রত্যেকটা রাউন্ড হবে। নতুন যারা রেজিস্ট্রেশনটা করবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, যতগুলো রাউন্ড হবে সব সময় রেজিস্ট্রেশনটা হয়। এবার যে অনলাইনে রেজিস্ট্রেশন, এটা জানছোই, তারিখটা দিয়ে দিয়েছে 19 তারিখ। হ্যাঁ, 19 তারিখ বলেছে। ওই টাইমটা তুমি দেখতেই পাচ্ছ, 19 হবে আর 21 তারিখ পর্যন্ত হবে। দেখো ফার্স্ট রাউন্ডটা কিন্তু প্রায় তোমার 20 দিনই হলো। আমি যেটা বারবার বলি, এক একটা রাউন্ড 20, এটা 19 তারিখ, এটা মাসের শেষ দিন, মানে 19 দিন, দেখলে তো? তাই হলো। কিন্তু পেমেন্টও করবে 11টা টাইম শুরু হচ্ছে 19 তারিখেই, 12টা পর্যন্ত 21 তারিখ। তারপর আসছে এলো যারা নতুন রেজিস্ট্রেশন করলো, ওই 2-4 জন যারা করে, তারা ওই রেজিস্ট্রেশনটা করার পর তাদের তো ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনটা করতে হবে। আর যারা ফার্স্টে করে নিয়েছে তাদের আর তো যেতে হবে না। আর একবার তোমাদের বলে দিচ্ছি, যারা ফার্স্টে করে নিয়েছে তাদের কোনো রাউন্ডই যেতে আর হবে না। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ওরা একটা স্লিপ দিয়ে দেবে, ওই স্লিপটা তোমরা কাছে রেখে দিলে হবে। 20 তারিখ হবে, 21 তারিখ হবে, 22 তারিখ, 11টা থেকে 4টে। এইবার আসছো 12 নম্বর পয়েন্ট। ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়েছো, সিটটাকে স্যালেন্ডার যদি করো, তাহলে কিন্তু বন্ড ভ্যালুটা, যে টাকাটা 1 লক্ষটা তোমাদের দিতে হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সিট স্যালেন্ডার করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু কাউন্সিলিং থেকে সম্পূর্ণ বেরিয়ে গেলে আর পরবর্তী কোনো কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। তোমার 25 সালটা ওইখানটাই শেষ হয়ে গেল। একটা সুযোগ দেয় তোমার সিটটা স্যালেন্ডার করার জন্য। স্যালেন্ডার করবে, তাদের তো টাইমটা বলে দিচ্ছি, 22 তারিখে 11টা থেকে 4টে হয়ে গেল। এইবার আসছে বেঙ্গল লিস্ট। সেকেন্ড রাউন্ডে বেঙ্গল লিস্ট বেরোবে। তোমরা যে ফার্স্ট রাউন্ডে যে বেঙ্গল লিস্টে তোমাদের যে বেঙ্গল র্যাঙ্ক রয়েছে, র্যাঙ্কটা দেখবে চেঞ্জ হয়ে যাবে। বেঙ্গল র্যাঙ্কটা দেখবে একটু কমের দিকে চলে আসবে, কিছু ছাত্র তো ভর্তি হয়ে যাবে। সেটা আসবে 25/8 বলছে, দুপুর 12টার পর। এইবার 13 নম্বর পয়েন্ট, 4টে থেকে আরম্ভ হবে 25 তারিখ এবং থেকে 27 তারিখ পর্যন্ত। এবার কি হবে, চয়েস ফিলিং করতে পারবে সেকেন্ড রাউন্ডে, চয়েস লগিং করলে হলো। এইবার আসলে রেজাল্টটা বেরোবে, মানে সেকেন্ড রাউন্ডে কারা কারা সিট পেলো 1-9 2টোর সময় বেরোবে, 2টোর পর বলেছে। এইবার আসছে ভর্তির, মানে অ্যাডমিশন, সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন এবং আপগ্রেশনের ব্যাপারটাও যারা করছে তাদের, সেটা 2 তারিখ, 2-9, 3-9, 4-9, সকাল 11টা থেকে 4টে পর্যন্ত। এটা সেকেন্ড রাউন্ড শেষ হলো। আবার সেই থার্ড রাউন্ডে একই নিয়ম, আর তারিখগুলো বলছি না। রেজিস্ট্রেশনটা করলে পরে এলো অনলাইনে পেমেন্ট করলে, তারিখটা হলো অনলাইনে পেমেন্ট হলো 9 তারিখে, রেজিস্ট্রেশনও 9 তারিখে পেমেন্ট। এবার আসছে 10 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন করলে, যারা থার্ড রাউন্ডে রেজিস্ট্রেশনটা তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করলে 10 তারিখ এবং 11 তারিখ এবং 12 তারিখ 11টা থেকে 4টে। এইবার আসলো সিট যদি স্যালেন্ডার করো, এই থার্ড রাউন্ডের মধ্যেই করে দেওয়া ভালো। তারপরে কিন্তু মনে হয় পয়সা লাগবে। বলছে 12 তারিখ, বলছে 12-9, 4টের সময় বলছে, 11টা থেকে 4টের মধ্যে। এইবার হলো যাদের বেঙ্গল র্যাঙ্কটা থার্ড রাউন্ডের নাম আসবে, তারাই কিন্তু থার্ড রাউন্ডে যেতে পারবে। সেটার তারিখ হলো 13-9, 2টোর সময়। এইবার হলো চয়েস ফিলিং করবে, চয়েস লগিং করবে 13 তারিখই বলছে, এবং 13 তারিখ থেকে 15 তারিখ, 4টে থেকে 15 তারিখে 12টা পর্যন্ত। এইবার হলো রেজাল্ট, মানে অ্যালটমেন্ট হবে 19-9,
4টে পর বলছে। এইবার ভর্তির প্রক্রিয়া হবে 20/9, 22/9, 23/9, 11টা থেকে 4টে পর্যন্ত। এই পর্যন্ত হয়ে গেল। এবার স্টে ভ্যাকেন্সি রাউন্ড শুরু হচ্ছে, সেটা হলো 25/9 এবং 26/9 দুদিন, মানে 11টা থেকে 26/9 4টে পর্যন্ত। এবং অনলাইনে পেমেন্ট হবে 11টা থেকে পরের দিন 12টা পর্যন্ত, 25 তারিখ। তারপরে আসছে ডকুমেন্টস ভেরিফিকেশন 26 তারিখ, 27 তারিখ, 10টা থেকে 4টে। এদেরও আবার বেঙ্গল র্যাঙ্ক বেরোবে, সেটা 27 তারিখ 4টের সময়। অনলাইনে চয়েস ফিলিং করো, লকিং করো, সেটা হলো 27 তারিখ, 27/9 6টা থেকে এবং 12টা পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত। এইবার যাদের নামটা উঠবে 1/10, যাদের নামটা উঠলো তারা ভর্তি হতে যাবে 2/10 এবং 3/10। এই হলো ব্যাপার। তার মানে অক্টোবর মাসে স্টে রাউন্ড শেষ হলো, কাউন্সিলিং প্রসেসটা পুরো শেষ হলো। এটাই নিয়ম ছিল।